আজকে আমরা ঢাকা বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2019-এ আসা দুটি ট্যাগ কোশ্চেনের সমাধান করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে আমাদের শুরুতে কি আছে, ঢাকা বোর্ড 2019 নাম্বার আছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনেশন। দেখো এখানে অর্থটা হচ্ছে আমি একজন এসএসসি পরীক্ষার্থী। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, দেখো এখানে আমি অবশ্যই কালার করে রেখেছি। এখানে যেগুলো দেখো গ্রিন কালার, এগুলো মূলত সাবজেক্ট, আর যেগুলো ইয়েলো বা অরেঞ্জ কালার করা আছে এগুলো হচ্ছে মূলত ভার্ব। যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই ভার্ব এবং সাবজেক্ট চিনতে হবে, এবং আরো চিনতে হবে ভার্বটা কি, সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্ট হবে, প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট হবে। তো দেখো শুরুতে আছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনেশন। এখানে এই অ্যামটা হচ্ছে মূলত এখানে ভার্ব, এবং সেই ভার্বটা কি, অপারেটর বা অক্সিলারি ভার্ব। তো আমরা জানি কোন সেন্টেন্সের ভিতরে অপারেটর বা অক্সিলারি ভার্ব থাকে সেটাকে আমাদের সামনে নিয়ে কাজ করতে হয়। তার মানে এখানে আমাদের হওয়ার কথা কি, অ্যাম আছে যেহেতু অপারেটর বা অক্সিলারি ভার্ব, অ্যামটাকে আমরা সামনে আনবো। আর বাক্যটা হাবোধক থাকলে আমাদের কি করতে হয়, নাবোধক করতে হয়, এবং নাবোধক থাকলে আবার হাবোধক করতে হয়। তো যেহেতু এখানে বাক্যটা হাবোধক, সো এখানে আমাদের কি করতে হবে, নট বসাতে হবে। তার মানে অ্যাম নট, তারপর হচ্ছে কি সাবজেক্ট আই, আই হবে। কিন্তু কথা হইলো আমাদের দেখো কথা হইলো আমাদের একটা বিষয়, যে এখানে এখানে আরেন্ট কেন হলো, এটা মাথায় রাখবে যে কখনো অ্যামেন্ট বা অ্যাম নট আই হয় না, অর্থাৎ সংক্ষেপে অ্যাম নট আই লেখা যায় না। এই জন্য আমাদের কি করতে হবে, যখন অ্যাম নট আই আসবে তখন আমরা কি করবো, সেটাকে কনভার্ট করে আরেন্ট আই লিখবো। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে এইন্ট আই। তুমি ইচ্ছা করলে এইন্ট আইও তোমরা দিতে পারবে, বোথ আর কারেক্ট হিয়ার। তারপর কি আছে দেখো, বি নাম্বারে মাই এক্সপেকটেশন। তো এখানে এই যে গ্রিন কালার করা আছে মাই এক্সপেকটেশন, আমার প্রত্যাশা, এটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ ভার্বের আগে, যেহেতু এখানে ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে যা আছে এটাই হচ্ছে সাবজেক্ট। এখন কথা হলো মাই এক্সপেকটেশন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্রত্যাশা, তো আমার আশা বা আমার ইচ্ছা, এটা কখনো প্লুরাল হয় না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ধরা ছোঁয়া যায় না, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। তো এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তো মাই এক্সপেকটেশন এটা কোনো ব্যক্তিও না, এবং কোনো ছেলে না অথবা কোনো মেয়ে না। তার মানে এখানে আমাদের এটা এমন একটা সাবজেক্ট, এটার প্রোনাউন হবে কি, ইট হবে। এটার প্রোনাউন কি হবে, ইট। সো আমরা এখানে এটার প্রোনাউন হিসেবে কি লিখবো, ইট লিখবো। আর বাক্যটা যেহেতু হাবোধক, এজন্য কি হবে, ইজের পরে নট হবে। তারপর সাবজেক্ট আছে মাই এক্সপেকটেশন, এখানে ইট হবে। তার মানে দেখো এখানে আমাদের আনসারটা কি হলো, ইজেন্ট ইট। তারপর 2 নম্বর কি আছে, সাম অফ মাই, দেখো কি আছে, সাম অফ মাই ক্লাসমেটস। দেখো এখানে সাবজেক্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। বলছে সাম অফ মাই ক্লাসমেট, বলছে আমাদের ক্লাসমেট যারা আছে, সহপাঠী যারা আছে, তাদের ভিতরে কিছু বিকাম, দেখো বিকাম মানে হয়েছে, সরি বিকেম হয়েছে, কি হয়েছে, এডিক্টেড আসক্ত হয়েছে, টু ইউজিং মোবাইল ফোনস, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করাতে তারা কিছু আমাদের বন্ধু বান্ধব আসক্ত হয়েছে। তো আমাদের শুরুতে এখানে চিন্তা হবে এখানে আমাদের অপারেটর আছে কিনা। দেখো এখানে আমাদের ডেফিনেটলি অপারেটর নেই। সো আমাদের এখানে কি আছে, একটা মেইন ভার্ব আছে, সেটা কি, বিকেম। এবং এই ভার্বটা আছে মূলত ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। তো আমরা জানি যদি ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমাদের কি আনতে হয়, ডিড আনতে হয়। আমরা ডিড আনলাম এখানে, দেখো ডিড। তারপর এই বাক্যটা অবশ্যই হাবোধক, এজন্য আমাদের কি করতে হবে, নট করতে হবে। তার মানে ডিডেন্ট লাগবো, আমরা ডিড নট লাগবো না, লাগবো ডিডেন্ট, অর্থাৎ শর্ট ফর্ম লাগবো। তারপর কথা হইলো আমাদের এখানে সাম অফ মাই ক্লাসমেটস, এর অর্থ হচ্ছে আমাদের সহপাঠীদের কিছু। তার মানে এখানে কিছু বলতে একের অধিককে মিন করছে, সেটা 10 জন 15 জন 5 জন হতে পারে। এই জন্য এখানে এটা প্রনাউন হবে কি, দে। এজন্য আমরা কি লিখবো, ডিডেন্ট দে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বর আছে দেখো এভরিবডি হেটস। দেখো এভরিবডি হেটস, প্রত্যেকেই ঘৃণা করে বা সবাই ঘৃণা করে দেম, তাদেরকে, ফর দিস রিজন, এই কারণের জন্য। তো দেখো এখানে আমাদের একটা ভার্ব আছে হেটস। তো আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু হয়, আর যদি প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকে তাহলে কি হয়, ডাজ হয়। আর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড হয়। কিন্তু কথা হইলো এখানে আমাদের তো ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে, হেড, সেই সাথে আবার এস আছে। তার মানে আমাদের হওয়ার কথা কি, দেখো আমাদের হওয়ার কথা, আমি এখানে তোমাদের বোঝার জন্য একটু ডিটেলস ব্যাখ্যা করছি। হওয়ার কথা ডাস, ডিও ডিও ই এস, ডাস। তারপর হচ্ছে বাক্যটা হাবোধকের জন্য নট হবে, এন ও টি, নট, ডাজ নট।
তারপর এভরিবডি থাকলে প্রোনাউন কি হয়? দে হয়। সো আমরা দে লাগবো। এভরিবডি থাকলে প্রোনাউন কি হয়? দে হয়। তার মানে এরকম অ্যান্সার হওয়ার কথা, অর্থাৎ ডাজ নট দে অথবা সংক্ষেপে ডাজেন্ট দে হওয়ার কথা। কিন্তু কথা হলো ডাজেন্ট বি কারেক্ট, নো, ইট ইজ রং। কারণ আমরা হয়তো সবাই জানি এই দে এভরিবডির কারণে কি আসছে? দে আসছে। দে এর সাথে কখনো এই ডাস ভার্ব যায় না, বা ডাস সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। সো এইজন্য এখানে ডাস আসা সত্ত্বেও, দেখো এখানে ডাস আসা সত্ত্বেও আমরা কি লাগবে? এখানে ডাস আসা সত্ত্বেও আমরা এখানে ডু লাগবো। কেন? কারণ দে এর সাথে ডাস যায় না, অথবা এই হেডস থাকা সত্ত্বেও আমরা হেডের যে সাথে এস আছে এই এসটাকে আমরা না দেখে থাকবো বা না দেখলাম, বা এটাকে নিয়ে আমরা চিন্তা করবো না। তার মানে এখানে হওয়ার কথা ডাজ নট দে, কিন্তু হবে ডোন্ট দে। কি হবে? কি হবে? ডোন্ট দে। আমি এখানে অ্যান্সারটা লিখে সেটাকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019। দেখো এখানে কি আছে আমাদের? সিনসিয়ারিটি মানে হচ্ছে আন্তরিকতা, ইজ আ গ্রেট ভার্চু। বলছে আন্তরিকতা হচ্ছে একটা মানুষের মহৎ গুণ। এ সিনসিয়ার ম্যান, একজন আন্তরিক মানুষ, দেখো অলওয়েজ, সবসময়, সাকসিড, সফল হয় ইন লাইফ, জীবনে। তার মানে এখানে আমাদের ভার্ব আছে কি? অক্সিলারি ভার্ব নেই বা অপারেটর নেই, আছে একটা মেইন ভার্ব, সেটা কি? সাকসিড। এবং সেই সাথে কি আছে? এস আছে। তো যেহেতু সাকসিড আছে, আমরা জানি মেইন ভার্বের গঠন অনুযায়ী আমাদের বডি ডাস আনতে হয়। তো এখানে আমাদের কি হবে? ডাস হবে। লিখলাম ডাস। তার বাক্যটা হচ্ছে হাবোধক, এজন্য কি করতে হবে? নট অ্যাড করতে হবে, তার মানে ডাজেন্ট। তারপর দেখো এ সিনসিয়ার ম্যান বলতে একজন আন্তরিক মানুষকে মিন করছে। তার মানে একজন, যেহেতু তার মানে একজন ম্যান থাকলে সেক্ষেত্রে আমরা প্রোনাউন সেক্ষেত্রে ইউজ করব। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের? ডাজেন্ট হি। আচ্ছা, এবার দেখো 2 নম্বরে কি আছে? দ্য পিপল হু, বলছে হু, যারা ইনসিনসিয়ার, বলছে এমন লোক যারা মানে আন্তরিক নয়। ইনসিনসিয়ার মানে হচ্ছে কপট বা অআন্তরিক, এরকমের কিছু। তারা কি করে? ক্যান, দেখো ক্যান হার্ডলি সাকসিড, তারা খুব কমই সফল হয়। এখানে কথা হইলো, আমি এই হার্ডলি শব্দটাকে কেন মার্ক করলাম? দেখো এখানে কথা আছে, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ অর্ড। তো আমরা জানি কিছু নেগেটিভ অর্ড আছে, হার্ডলি, সেলডম, স্কার্সলি। তো আমরা জানি এই হার্ডলি শব্দটা এখানে নট অর্থ এক্সপ্রেস করছে, অর্থাৎ নেগেটিভ অর্থ এক্সপ্রেস করছে। তার মানে এই বাক্যটা অলরেডি আমরা ধরে নেব কি? নেগেটিভ। আচ্ছা, এবার আসি আমরা এখানে অপারেটর বা আমাদের মডেল আছে কিনা। দেখো ক্যান, এই ক্যান হচ্ছে কি? একটা অপারেটর বা মডেল অক্সিলারি ভার্ব। সো এখানে ক্যান যেহেতু আছে, সো আমরা ক্যানটা কি করবো? সামনে লিখবো, ক্যান লিখলাম। আর বাক্যটা যেহেতু নট আছে অলরেডি, এই হার্ডলি আছে, হার্ডলি দ্বারা বুঝতে পারলাম বাক্যটার ভিতরে অলরেডি কি আছে? নট আছে। তার মানে এখানে ক্যান নট হবে না। তারপর কথা হলো এই দা পিপল, এই ক্যানের আগে যা আছে সম্পূর্ণ সাবজেক্ট। দা পিপল হু আর, দেখো হু এর পরে যদি ইজ হইতো তাহলে আমি বুঝতে পারতাম এই দা পিপল কখনো সিঙ্গুলার হয় না। এখানে দা পিপল থাকলে অবশ্যই হতো, সব লোককে মিন করছে। তো দা পিপল যেহেতু প্লুরাল, এজন্য কি হবে? এটার প্রোনাউন কি হবে? দে হবে। এজন্য আমরা কি লিখলাম? ক্যান দে। এটা হচ্ছে আমাদের বিয়ের আনসার। এবার নেক্সট অন নোবডি। দেখো নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান। এর অর্থ হচ্ছে একজন আন্তরিক মানুষের মতো কেউই এত সফল হতে পারে না। দেখো এখানে কথা হলো আমাদের এই বাক্যটা শুধু দেখবো আমরা নেগেটিভ কিনা। অবশ্যই নেগেটিভ, কারণ নোবডি দিয়ে শুরু হয়েছে। নোবডি হচ্ছে নিজে একটা নেগেটিভ অর্থ। আর এখানে দেখো আমাদের অপারেটর বা অক্সিলারি ভার্ব আছে কি? ইজ আছে। তো আমরা জানি ইজ থাকলে আমাদের কি করতে হয়? সেই সামনে আনতে হয়। তাহলে আমরা এখানে লাগবো, আমি একটু তোমাদের বোঝার জন্য ডিটেইলস লিখছি। এখানে হওয়ার কথা ইজ, বাক্যটা হাবোধক এজন্য হওয়ার কথা, সরি বাক্যটা নাবোধক এজন্য নট হবে না, তার মানে নট হলো না। তারপর হচ্ছে কি? নোবডি, নোবডি থাকলে প্রোনাউন কি হয়? দে হয়, টি এইচ ই ওয়াই দে। তার মানে আমাদের অ্যান্সারটা হওয়ার কথা ছিল কি? ইজ দে। কিন্তু ইজ দে কি কারেক্ট? নো, ইট ইজ রং। কারণ আমরা জানি এই দে হচ্ছে কি? দেখো দে হচ্ছে একটা, বলতে তারা মানে প্লুরাল, আর ইজ কি? সিঙ্গুলার। তা আমরা সিঙ্গুলার ভার্বের সাথে কখনো প্লুরাল সাবজেক্ট বা বসাতে পারি? নো, কারণ এটা আমাদের গ্রামাটিক্যালি এক ধরনের রং বা মিস্টেক। সো আমরা এখানে দের সাথে যেহেতু ইজ যায় না, অর্থাৎ দের সাথে যেহেতু ইজ বসে না, এজন্য ইজ এবং আর এর অর্থ কিন্তু সেম। তো এই জন্য আমরা এটাকে কি করব? এই ইজটাকে না বসিয়ে আমরা কি বসাবো? অবশ্যই আর বসাবো, কারণ দের সাথে আর যায় বা দের সাথে আর বসানো যায়। এবার দেখো নেক্সট অন 3 নাম্বার, এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র, শুড, প্রত্যেক ছাত্রের উচিত, বি হওয়া, সিনসিয়ার আন্তরিক, টু শাইন ইন লাইফ,
জীবনে সফল হতে প্রত্যেক ছাত্র ছাত্রীদের উচিত কি? আন্তরিক হওয়া। এখন কথা হলো আমাদের শুরুতে দেখতে হবে বাক্যটা হাবোধক কিনা। অবশ্যই হাবোধক, কারণ এখানে নট নাই। আচ্ছা, তারপর দেখতে হবে এখানে অপারেটর অক্সিলারি আছে কিনা। এই যে শুড আছে, অপারেটর অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব। আচ্ছা, শুড আছে, তার মানে শুডটাকে আমাদের শুরুতে আনতে হবে। তো আমরা শুডটাকে এখানে শুরুতে আনলাম, শুড। তারপর কি? তারপর হচ্ছে বাক্যটা হাবোধক, এজন্য কি করতে হবে? নট লিখতে হবে। তো নট লিখলাম সংক্ষেপে স্টুডেন্ট। তারপর এভরি স্টুডেন্ট, এখানে বলছে প্রত্যেক ছাত্র। তো আমরা জানি এভরিবডি, এভরি ম্যান, এভরি বয় থাকলে আমাদের কি হয়? প্রোনাউন কি হয়? দে হয়। সো আমরা এখানে কি ইউজ করব? এভরি, এখানে একটু মিস্টেক হয়েছে শুধু আমাদের, মানে সিঙ্গুলার বলছি, যাই হোক এটা প্লুরাল। মানে এভরি স্টুডেন্ট থাকলে এটার প্রোনাউন কি হয়? প্রোনাউন হবে দে, তার মানে আমরা দে বসালাম এখানে। তারপর লাস্ট অন, এটা খুব সহজ একটা নিয়ম। সেটা হচ্ছে, আমি সংক্ষেপেই বলি এটা, যদি কোনো ট্যাগ কোশ্চেন করার সময় কোনো সেন্টেন্স লেটস অথবা লেট আস দিয়ে স্টার্ট হয়, তাহলে তোমরা চোখ বন্ধ করে সেখানে কি বসাবে? শ্যালই বসাবে। এটা আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এই একই কথা বলি। তোমাদেরকে একই কথা বললাম, যদি কোনো সেন্টেন্স লেটস অথবা লেটাস তারা শুরু হয় ট্যাগ কোশ্চেন করার সময়, তখন আমরা চোখ বন্ধ করে কারোর সাথে কথা না বলে বা কোনো কিছু না ভেবে আমরা ডিরেক্ট সরাসরি আমরা কি বসাবো? শ্যালই বসাবো। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি যারা আমার ক্লাসগুলো দেখছে অবশ্যই তোমরা সিরিয়াল মেনটেন করে দেখবে, তাহলে তোমাদের গ্রামাটিক্যাল ফাংশন অবশ্যই যে গ্যাপটা আছে ওটা থাকবে না ইনশাআল্লাহ। আর সেই সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার। আমি অবশ্যই ওই টপিকের উপর খুব দ্রুত ক্লাস আপলোড কর আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো। সো আল্লাহ হাফেজ। আমরা আজকের